আসসালামু আলাইকুম। এ দুনিয়াতে সব দোষ নাকি পুরুষের? সত্যি কি তাই? পুরুষ কি আসলেও দোষী? আসলে পুরুষ হলো একটা গাধা। আমরা পুরুষ জাতির একটা গাধার একটা জাতি। গাধার জাতি যদি নাই হইতাম, এই যে এত বাজার করি, এত কিছু করি, সংসারের জন্য এত কিছু করি, 22 বছর প্রবাস জীবন কাটাইলাম, এরপর না পাইলাম বাবা মার, না পারলাম বোনের মনের মতো ভাই হইতে, না পারলাম ছোট ভাইয়ের মনের মতো বড় ভাই হইতে, না পারলাম বাবা মার সুযোগ্য বড় সন্তান হইতে, কোনো কিছুই পারলাম না। হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টাকা দেওয়ার পরেও এখন যখন শুনছে যে বিদেশে আর যাব না, আপ ডাউন টিকিট করে আইছি, ডেট পার হওয়ার পরে যখন শুনছে যাব না, তখন তাদের মানে মাথায় বাজ পড়ছে, মানে তাদের চোখে আমি খারাপ হয়ে গেছি। এখন যখন আলাদা এক জায়গায় বের করে দিল বাড়ি থেকে, এখন যখন আলাদা করে থাকি, আলাদা জায়গায় থাকি, বাজার সদাই করি, বউ বলে কি পুরুষ কি করে, কি বাজার করছো, এইটা করছো, ওইটা করছো, কি খরচ করো তুমি। দেখেন আজকে সারাদিন 35 টাকাও বেশি নেই, অথচ 3500 টাকা খরচ। এটা গ্যাস আনলাম 1500 টাকা দিয়া, মাছ কিনলাম 1250 টাকা, মাছ কিনলাম 200 টাকা, মাছ কিনলাম 350 টাকা, মাছ কিনলাম 150 টাকা। এই মিলাই দেখেন এখানে মানে 3500 টাকার উপরে হবে। তারপরে গতকালকে কি করলাম, গতকালকে তেল আনলাম, সরিষার তেল আনলাম 2 কেজি মিল থেকে। তারপরে বাবুর জন্য সয়াবিন তেল আনলাম 1/2 কেজি। ওইটার মধ্যে এগুলো তো লাগবেই। আটা বাগাইলাম, গম কিনলাম 1000 টাকার, তাহলে ওইখানে 500, 400, 500 আর হলো বাগানো 100, গম 1000, আর হলো 400 টাকার সরিষার তেল, 1400, আর 100 টাকা বাগানো। এই মোট মিলে ওইখানে হলে 1500 টাকার মতো খরচ। আর আজকে 3500 বা 4000, এই গেলে 6000 টাকা 2 দিনে খরচ। 2 দিনে তো 600 টাকাও বেশি নেই। এই হলো পুরুষ, এরই নামই পুরুষ। আসলে পুরুষের দুঃখটা কেউ বোঝে না। এখন আমার কামাই হোক আর না হোক, আমার তো খরচ করতেই হবে, এটাই নিয়ম। খরচ ছাড়া সন্তান, বউ, ছেলে মেয়ে, নিজের পেট, খালি হাত তো নিজের মুখেও যায় না। আসলে পুরুষের দুঃখটা কেউ বোঝে না। যখন আপনার দায়িত্বভার একটা কাঁধের মধ্যে থাকবে, তখনই দুনিয়াটা যে কী রে, তখন দুনিয়াটা যে কী, এটা আসলে কেউ বোঝে না, বুঝছেন। আসলে বাস্তবের বলাটা সহজ, কিন্তু বাস্তবের মোকাবেক্ষাটা করাটা খুবই কঠিন। বাস্তবতা খুবই কঠিন। বিদেশে তো কষ্ট করছি, পয়সা কামাইছি, সহজ। কিন্তু দেখেন সৎভাবে দেশে পয়সা কামানো যে কত বড় কঠিন। আসলে সৎ মানুষকে কেউ ভালোবাসে না এই জগতে, এই দুনিয়ায়। আর বাংলাদেশে তো নাই। আপনি যত বেশি চিটিং করতে পারবেন, যত বেশি আপনার চিট করতে পারবেন, যত বেশি সুদের মধ্যে যাইতে পারবেন, যত বেশি বাটপারি করতে পারবেন, তত বেশি কামাই। কিন্তু আমার দ্বারা এটা হবে না। ধরা তো এইখানেই খেয়ে গেছি। বিদেশে করাকালীন সময়ে 2-3 কোটি টাকা ফ্রি ব্যাংকে রেখে দিতাম, সেভিংস বা বন্ড বিভিন্ন অ্যাকাউন্টে রেখে দিতাম। আজকে বগল বাজাইতাম আর লক্ষ লক্ষ টাকা উঠায় গাড়ি, প্রাইভেট কার, বিভিন্ন মানে হাই প্রোফাইল জীবনযাপন করতাম। কিন্তু আমি তো সুদের মধ্যে যাব না, আমি তো ব্যাংকে টাকা রাখবো না। কেননা একজন মুসলমান হিসেবে আমি যেই ব্যাংকেই রাখুক, আমি এটা পছন্দ করি না। আর সমস্যা তো এইখানেই। আমি দেখেন একটা সৎ ব্যবসা করি, আমি যদি হাজারো সত্য বলি, কেউ বিলিভ করবে না। আর সৎ লোকেরা তো এইখানে ধরা খায়। আর যারা রিয়েল বিদেশ করে, সৎ পথে পয়সা কামায়, সৎভাবে চলে, সত্য কথা বলে, এদেরকে সমাজ দাম দেয় না। দেখবেন যে সমাজে দাওয়াতও দিবে না এদেরকে, বুঝছেন। এরা ঝামেলা মনে করে, কেননা যেখানে সেখানে উচিত কথা বলে ফেলবে, বুঝছেন। আমরা তো চাটিকার ইটা করতে পারি না। আর সমস্যাটা তো ওইখানেই, চাটুকারদের সবাই পছন্দ করে।
আর আমরা যারা সৎ এদেরকে কেউ ভালোবাসে না। আর সাবেক প্রবাসী তো আর কোনো কথাই নেই। যখন আপনার টাকার ব্যান্ডেল বন্ধ, বাপ আপনাকে ছুঁড়ে ফেলে দিবে, মা বাবা কেউ দেখতে পারবে না, ভাই আপনাকে পছন্দ করবে না, আপনার নামও নেবে না, বছরকে বছর চলে যাবে। আমাদের মতো ঈদ কাটবে কেঁদে কেঁদে, ঈদ কাটবে, ঈদের দিন কান্নায় যাবে দিনগুলি। এটাই হলো সাবেক প্রবাসীদের অবস্থান। অতএব যারা বিদেশে থাকেন ভাই, যা আত্মীয় স্বজন, হয়তো আমার কথাগুলো কেউ শুনতেছেন, কোন এক বোন যার হাজব্যান্ড বিদেশ থাকে, আপনারা অবশ্যই কোনো না কোনো সেভিংস করবেন। মানে আফটার লাইফে যেন ভালো মতো চলতে পারেন, এই ধরনের কোনো কাজ করবেন। দয়া করে আমার মতো ভুল করবেন না। ক্যাশ ক্যাপিটাল খাটাইলাম, 40-41 লক্ষ টাকা খরচ করে দোকান দিলাম, দোকান চলে না। কিছুদিন ভালোই চলছে, এরপরে চলে না, বাকি বুকে নিয়ে ব্যবসা গোল। এখন বাকি জানা নিচ্ছে তারা দোকানে ভিড়ে না, আর আমিও ব্যবসা করতে পারি না, কেননা ওই তারা আসলে তো টাকা দিতে হবে। এখন এই হলে পরিস্থিতি। আসলে ব্যবসা সৎ লোকের জন্য ব্যবসা আমাদের বাংলাদেশে না, বুঝছেন? খুবই খারাপ অবস্থা, ব্যবসার পরিস্থিতি খুব খারাপ। ব্যবসায়ী সৎ লোক এদের কোনো স্থান নাই। এটাই হলো বাস্তবতা, বুঝছেন? বাস্তবতা এটাই। সৎ লোকরা সব জায়গায় ঠকে, সোজা লোকরা সব জায়গায় ঠকে। বাবা মা ঠকায়, ভাই বোনরা ঠকায়,